হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লাইফ অফ দেবীশানী। আমি শানি আর দেবায়ন, সবাইকেই চেনো। আজকে আমার এই ভিডিওটা করার অন্য উদ্দেশ্য, এটা কোনো এডিটেড ভিডিও নয়, কোনো প্ল্যানফুলি ভিডিও নয়। এই ভিডিওটাতে আমরা আগে প্রথমে তোমাদের জানাই, আমার সমস্ত মহিলাদেরকে বলি হ্যাপি ওমেন্স ডে। আমি একজন নিজে মহিলা, আর আমি আমার প্রত্যেকটা মহিলা বন্ধুদেরকে বলবো হ্যাপি ওমেন্স ডে। আজকে এই মহিলা দিবসে আমি কিছু কথা বলতে চাই। আমি সবাইকে জানাতে চাই যে ওমেন্স ডে মানেটা আমার জীবনে কি। আমি জানি না আর কারোর জীবনে কি ওমেন্স ডে মানে, আমার জীবনে কি। আমার হাজব্যান্ডও জানে না যে আমি এই ভিডিওটা কি বেসে করতে চাইছি, হয়তো বুঝতে পারছে, নাও বুঝতে পারছে। তাই আমি বলছি, আমি এখন এই মুহূর্তে ব্যাঙ্গালোরে রয়েছি, আর আমার ব্যাকগ্রাউন্ডে যা যাই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফিনিক্স মল অফ এশিয়াতে রয়েছি। আমি যখনই ব্যাঙ্গালোরে আসি তখন টাইম কাটানোর জন্য, মন ভালো করার জন্য ফিনিক্স মল অফ এশিয়াতে ঘুরতে আসি বিকেলে। তো সেই মতো আমি কালকেও কলকাতাতেই ছিলাম, আমাদের ফ্ল্যাটে ছিলাম। তো হঠাৎই 11:30 নাগাদ রাত্রিবেলা আমাকে আর্জেন্ট বেসিসে ফ্লাইটের টিকিট কেটে আমাকে ব্যাঙ্গালোর আসতে হয়। আমরা দুজন ব্যাঙ্গালোরে আসি। ব্যাঙ্গালোর আসার মেনলি কারণ হচ্ছে মেডিকেল ইস্যু। আমি ব্যাঙ্গালোরে মানিপাল হসপিটালে ট্রিটমেন্ট করাই। এবার ট্রিটমেন্ট করানোর পেছনে আমার কারণ একটা, আমি শারীরিকভাবে সব দিক থেকেই সুস্থ এই মুহূর্তে, এবং আগেও তাই ছিলাম। 2025 সালের 15 ফেব্রুয়ারি মানে 15ই ফেব্রুয়ারি আমার একটা ক্রিটিক্যাল অপারেশন হয়, মানে হাইলি ক্রিটিক্যাল অপারেশন। এই অপারেশনটা হওয়ার আগে অনেক কাহিনী হয়, সেই প্রসেস বা প্রসিডিওরগুলো আমি এখন আর বলছি না, কারণ এখানে অপারেশনের কাহিনী আমি তুলে ধরতে কারোর কাছেই চাইছি না। এটা আমার কাছে একটু সিক্রেট, পুরোটা সিক্রেট নয়, আমি বলবো না যে পুরোটা সিক্রেট। আমি সেটা আলাদা করে কোনো দিন ভিডিওতে বলবো। কিন্তু এটা বলতে পারি যে আমার ওই 15ই ফেব্রুয়ারি যে অপারেশনটা ছিল সেটা ব্যাঙ্গালোরে হয়েছিল। কি করে হয়েছিল, কার মাধ্যম দিয়ে জানতে পেরেছি, সবটাই পরের কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই জানাবো। সেই অপারেশনটা তো হয়েছিলই, তার আগে কলকাতার সমস্ত ডাক্তাররা আমাকে বলেছিল 90% ডেথ কেস আমার এই অপারেশনটা করলে। এবং এখানে ডেথ কেস হিসেবে বলেনি, তোমার বলতে লাইফ রিস্ক না, ওই অলমোস্ট ডেথ কেস, 90% ডেথ কেস। লাইফ রিস্ক আছে, হ্যাঁ, ডেথ ওয়ার্ডটা ইউজ না করলেও আমরা লাইফ রিস্ক মানে ওটাই বুঝি। আর সেটা সব থেকে রিস্ক জোন ছিল আমার ইউট্রাস। সেই আমার যে অপারেশনটা হয়েছে ব্যাঙ্গালোর থেকে, সেটা হচ্ছে রেয়ার অ্যান্ড রেয়ারেস্ট কেস। হয়তো অনেকের আছে, অনেকের এক একজনের এক একটা মেয়ের এক এক রকম সমস্যা নিয়ে তারা জন্মায় বড় হয়। তাই এই সমস্যাটা আমার জন্য ছিল, তাই আমি কলকাতাতে কোনো আশ্বাস পাইনি, আমাকে কোনো ডক্টর দেয়নি। তাই আমি একজনের রেফারেন্সে, সব ডিটেলস আমি পরে বলবো, আমি একজনের রেফারেন্সে আমরা কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরে আসি, এবং সেখানে আমার ফাইনালি অপারেশন হয় এবং অপারেশন সাকসেসফুল হয়। তো 15 ফেব্রুয়ারি থেকে আজ 1 বছর হয়ে কমপ্লিট হয়ে গেল, আর 15 ফেব্রুয়ারি 2026 একটা বছর কভার হয়ে গেছে। তো হঠাৎ আসার কারণ তোমরা সবাই জানতে চাইবে। সেটার কারণ হচ্ছে, হঠাৎই আমার কালকে ব্লিডিং শুরু হয়। ব্লিডিং মিনস নট পিরিয়ডস, আমি রিপিট করছি, নট পিরিয়ডস, আমার ব্লিডিং শুরু হয়। অ্যাকচুয়ালি আমার অপারেশনটা ইউট্রাসের সাথে কানেক্টেড ভ্যাজাইনা। তো ভ্যাজাইনা থেকে আমার ব্লিডিং শুরু হয়। অনেকেই মনে করতে পারে পিরিয়ডস, বাট না, আমার কিছু ট্যাবলেট চলছে, আমার পিরিয়ডসেরও প্রবলেম চলে, সেই জন্য আমি কিছু ট্যাবলেট টেক করি। হ্যাঁ, সবই ব্যাঙ্গালোরের ডক্টর, টোটালটাই ব্যাঙ্গালোর, অ্যাকর্ডিং টু ব্যাঙ্গালোর ডক্টর। তো সেই ডক্টর ম্যাডাম আমাকে যে ট্যাবলেট প্রেসক্রাইব করেছে সেই অনুযায়ী আমি ট্যাবলেট টেক করছিলাম। কিন্তু হঠাৎই, আমি জানি ওই সময় আমার পিরিয়ডস হওয়ার কথা নয়, কিন্তু আনফর্চুনেটলি কালকে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে হঠাৎ আমি আমার বাবার সঙ্গে ফোনে কথা বলছিলাম। তো আমি আমার সিটিং জোনে বসে বাবার সঙ্গে কথা বলছিলাম। তো হঠাৎই ও আমাকে এসে বলে যে তোমার নাইটিতে তো পুরো ব্লিডিং হয়েছে, রক্ত লেগে রয়েছে। তো ও জানে, আমিও জানি, ইট ইজ নট পিরিয়ডস, ইট ইজ অ্যাবসলিউটলি
সামথিং কিছু একটা হয়েছে। তো তোমরা অবশ্যই আমার বিভিন্ন পোস্ট দেখেছো, আমার দেখোনি, আমি কোনো পোস্ট করিনি, ও কিছু পোস্ট করেছে, সেই পোস্টে কিছু না কিছু তোমরা জানতে পেরেছো। তো আমি এখানে কোনো কিছু তুলে ধরতে এই মুহূর্তে চাইছি না, যেহেতু আমার মেডিকেল ইস্যু চলছে, মেডিকেল পারপাসটা মিটে যাক, তারপর আমি নিশ্চয়ই ভিডিওতে সবটাই বলবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে আর্জেন্ট বেসিসে আসতে হয়েছে এবং আমার এখনও ব্লিডিং হচ্ছে। আমি ভিডিওটা করছি এই মুহূর্তে আমার ব্লিডিং হচ্ছে, এই মুহূর্তে আমি ওয়াশরুমে গিয়ে চেক করেছি আমার ব্লিডিং হচ্ছে। এখানে একটা কথা, আনফর্চুনেটলি না ফর্চুনেটলি বলবো বুঝতে পারছি না, আমি আমাদের বাড়ির লোককে ফোন করেছিলাম, মানে আমার শ্বশুরবাড়িকে ফোন করেছিলাম, মানে আমার হাজব্যান্ড ফোন করেছিল। তো সেখানে আমার শাশুড়ির কলটা রিসিভ করে। আমরা ওমেন্স ডে বলতে বুঝি, এখন তো মহিলাদের জগৎ, মহিলাদের দিন, মহিলাদের জন্যই সব রকম সুযোগ দেওয়া হচ্ছে সরকার থেকে শুরু করে সমস্ত জায়গায়। তো আমার শাশুড়ি যখন ও বলে যে মা আমাকে ফ্লাইটের টিকিট কাটতে হবে এবং আমি যাব, কারণ অবভিয়াসলি একটা অ্যাকাউন্টে কারুর 50 to 60,000 এই মুহূর্তে থাকে না, অন্তত আমরা ক্যারি করি না অত অ্যামাউন্ট। তো ওর মার কাছ থেকে অ্যামাউন্টটা চেয়েছিল, ওর বাড়ির কাছ থেকে চেয়েছিল যে আমাকে এই মুহূর্তে দাও, পরে আমি ওটা দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার ছিল যে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা ছিল না, ওই মুহূর্তে আমার টাকাটা ছিল না, আমার কাছে ক্যাশ ছিল, কিন্তু ক্যাশ দিয়ে আমি ওই রাতে কোনোভাবে আমি কিছুই অনলাইন কিছু করতে পারতাম না। তাই জন্য ও যখন ওর বাড়িতে বলে, বাকিটা ওই বলুক। তো আমি যখন বাড়িতে বলি যে আমার লাগবে, তখন আমাকে বলে তুই এখন এমার্জেন্সি খাতিরে তুই কাছাকাছি কোনো নার্সিংহোম। না 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 না, 1 মিনিট, তুমি এখানে এমার্জেন্সি খাতিরে না, এটাই বলেছে যে এখন যখন তারা রয়েছে, এখন যখন এই ঘটনাটা ঘটেছে, তো কোনো এক কলকাতার কোনো একটা হাসপাতালে, এই কথাটা আমি যদি কোনো ভুল বলে থাকি বা কোনো কোট আনকোট মিথ্যে বলে থাকি, আমার তার ফুল রেকর্ডটা রয়েছে, যদি কারোর মনে হয় শোনার জন্য আমি সেটা পাঠিয়ে দিতে পারি উইথ প্রুফ। হাসপাতালে দেখিয়ে দে, বারে বলছে এখন কি করে দেওয়া সম্ভব টাকা, এখন কি করে সম্ভব, তুমি বাবাকে পাঠাও, ইকর্নাতে টাকা পাঠানো যাবে, তুমি ইকর্নার কি খোলা পাবো, তুমি তখন আমি বলা তুমি কি জানো না এসব, আপনি বাবাকে তো বাবা জানে। তখন আরেকটা কথা, একজন মেয়ে আরেকজন মেয়েরই এত ভালো করতে পারে, তখন বললো যে তোর মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে, ওর বোধহয় মাসিক হচ্ছে, পুরোনো মানুষরা তো মাসিক বা শরীর খারাপ বলে, তো শরীর খারাপ হচ্ছে, ইংলিশে যাকে বলে পিরিয়ডস হচ্ছে। সে কিন্তু সবকিছু জানতো, আমার পিরিয়ডসের ওষুধ, সে ইভেন আমার মা বাবা আমার অপারেশনের সময় যায়নি, আমার শ্বশুর শাশুড়ি ছিল অপারেশনের সময়, সেখানে আমার শ্বশুর ইন ডিটেলস জানতো এবং আমার হাজবেন্ড তো সবই জানতো, ইন ডিটেলস জানতো। হ্যাঁ, সমস্ত কিছু জানার পরেও একজন মহিলা আরেকজন মহিলাকে কি করে বলতে পারে, এটাই কি আমাদের ওমেন্স ডে? আমার তো মনে হয় আমার ওমেন্স ডেটা এইভাবেই কাটলো। এনিওয়ে, এটুকু বুঝলাম, শাশুড়ি কোনোদিন মা হয় না, আর মাও কখনো শাশুড়ি হয় না, মা মায়ের জায়গাটাই থাকে। একটা মা যখন পেট দিয়ে বা ভ্যাজাইনা দিয়ে বাচ্চাকে জন্ম দেয় না, সেই কষ্টটা সে বোঝে। আর আমি যেটুকু বুঝি, আমি তার ছেলের ব্যাপারে বলতে যাব না, আমি সব জানি এবং সেও সব জানে, কিন্তু আমি এটাকু বলবো, সে তো আমাকে ভ্যাজাইনা দিয়ে জন্মটা দেয়নি বা পেট কেটেও জন্ম দেয়নি, সেই কষ্ট, সেই বেদনা, তার কাছে সেই রক্ত যখন বেরোচ্ছে, তার কাছে মনে হচ্ছে আমি যখন আমার সোফাটায় বসে দুটো পা ফাঁক করে বসে আমি যখন নিজের কষ্ট ফিল করছি, সেই সময় আমার শাশুড়ি বলছে যে আমার নাকি পিরিয়ডস হচ্ছে, কোথাও ভুল হচ্ছে। পরবর্তীকালে সে আমার কাছে ক্ষমা চাইছে, সে সব কিছু জেনে সে আমাকে নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, আমি সেটা বুঝতে পারছি। আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি আজকের উমেন্স ডে স্পেশালে, এটাই জানানোর যে কেউ শাশুড়িকে বিশ্বাস করার আগে 5টা আঙুল নিজেকে দেখে নিও যে আমার 5টা আঙুল সবকটা সমান আছে, তো
তারপরে নিজের শাশুড়িকে বিশ্বাস করো। সব শাশুড়ি খারাপ হয় না, কিন্তু কিছু কিছু শাশুড়ির মুখোশ খোলে 5 বছর পর, কিছু কিছু শাশুড়ির মুখোশ খোলে 1 বছর পর, আর কিছু কিছু শাশুড়ি চিরকাল ভালোই থাকে। এটুকুই বলবো যে আমার দুর্ভাগ্য দিনে যেখানে আমার রক্ত বেরিয়ে চলেছে, সেখানে আমার শাশুড়ি বলছে কি আমার নাকি পিরিয়ডস হচ্ছে, এখন কি সেটা আমি কোথা থেকে টাকা দেব? আমি তো জানি মা বাবারাই দুঃখের দিনে পাশে দাঁড়ায়। আর এই ফ্যামিলি থেকে আমি বিয়ে করেছিলাম, এরা যে এতটাই ভালো প্রকৃতির ফ্যামিলি আমি সত্যিই জানতাম না। আজকে আমাকে তুলে ধরতে আমি বাধ্য হলাম। তাই সবাইকে জানাই সাবধানে থাকো। শ্বশুর সবাইকে হ্যাপি উইমেন্স ডে। একদম সবাইকে জানাই হ্যাপি উমেন্স ডে। আর শ্বশুর শাশুড়ির থেকে অবশ্যই একটু বুঝে চলো, তাকে বিচার করো, বিশ্লেষণ করো। আবারও বলছি, নিজের মা কখনো শাশুড়ি হতে পারে না। বৌমা আর শাশুড়ির দ্বন্দ্ব আজও আমাদের উমেন্স ডেতে চিরকাল থেকে যাবে, এখনও বদলায়নি কিছু। আমি আমার নিজের জীবন দিয়ে দেখলাম 2025 সালে, 2026 সালে। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি উমেন্স ডে সবাইকে।